উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির মুসল্লিবৃন্দ ও মঠবাড়ি বন্দর বণিক সমিতির উদ্যোগে 5 দিন ব্যাপী অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল 2016 এর আজকের সভাপতির দায়িত্ব পালন করছেন মঠবাড়িয়া পৌরসভার সম্মানিত প্যানেল মেয়র মঞ্জুর রহমান সিকদার সাহেব। আজকের এই স্টেজে যারা নবীর সুন্নত নিয়ে গোলাপের মতো ফুটে স্টেজকে শোভা বর্ধন করছেন সম্মানিত উলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, এলাকার গণ্য মান্য বরেণ্য শিক্ষিত সম্মানিত সুধীবৃন্দ, আমার সামনে আজকের মাহফিলের কেন্দ্র যারা, মাহফিলের কেন্দ্রবিন্দু যারা, যাদেরকে ঘিরে এই আয়োজন, এই সম্মানিত শ্রোতামণ্ডলীর মধ্যে আমার বাপ ও দাদার সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার আলিম উলামা দিনদার ভাইয়েরা, আমার কলিজার টুকরা ইসলামের শক্তি, জিহাদের চেতনায় প্রেরিত, জিহাদের চেতনায় উদ্বুদ্ধ যুবক ভাইয়েরা, নিষ্পাপ কচিকাচা শিশুরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, সকলকে একবার সালাম দিচ্ছি, সকলে জোরে সোরে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার সৃষ্টির সেরা ব্যক্তিত্ব সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ ওয়া হাবিবুল মাখলুকিন, সাহিবে কাবা কাউসাইন, জাদ্দিল হাসান ওয়াল হুসাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলার প্যারা দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আমাদেরকে আল্লাহ দান করেছেন। আল্লাহ তাআলা তার 104খানা আসমানি কিতাবের ভেতরে সর্বশেষ এডিশন, দ্য লাস্ট এডিশন অফ ডিভাইন বুক, দ্য গ্রেটেস্ট বুক অফ দ্য ডিভাইন বুক, রিভিলড বুক, স্বর্গীয় এবং নাজিলকৃত বইয়ের সর্বশেষ বই ও কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অলি আউলিয়ার স্মৃতি ধন্য এই বাংলাদেশের বাসিন্দা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামের সঠিক পথ মত অনুসরণের জন্য শ্রেষ্ঠতম মাযহাবের অনুসারী করেছেন। এত কিছু নিয়ামত আল্লাহর দরবারে না চাইতেই তিনি আমাকে আপনাকে নিজে দয়া করে মায়া করে সুস্থ স্বাস্থ্যে হায়াতে তৈয়বা দিয়ে আজ এই বেহেশতের আমাদের নির্মিত শামিয়ানায় সুস্থভাবে বসার তৌফিক দান করলেন। এজন্য একটু শুকরিয়া আদায়ের জন্যে হৃদয়ের শক্তিটুকু উজাড় করে সিংহের মতো গর্জন দিয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে আল্লাহর দরবারে একটা শুকরিয়া ধ্বনি পৌঁছাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে লাস্ট এডিশন অফ দ্য রিভিলড বুক, শেষ কিতাব দান করেছেন, যেই কিতাবের এডিশন শেষ, খতম, সিল মারা হয়েছে, এটার আর কোনো এডিশন হবে না। এই কিতাবে কি নাই কোনো? আল্লাহ শুরুতে বলছেন না বলেন নাই? এডিশন কখন হয়? যখন ভুল থাকে, ঠিক কিনা বাবাজিরা? কিতাবে ভুল আছে, বলে যে আপনারা ধরায় দেবেন, পরবর্তীতে আমরা কি করব? সংশোধন করব। আল্লাহ তাআলা বলছেন আমার সংশোধন শেষ, এখানে আর কোনো ভুল। যালিকাল কিতাবু, এটার আর কোনো এডিশন হবে না, শেষ কিতাব। এটার লাইব্রেরি লৌহে মাহফুজ, এর প্রকাশক
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর লেখক আল্লাহ তাআলা, এর হেফাজত ও সংরক্ষণ ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। যেই কিতাবের লেখক আল্লাহ, সংরক্ষক আল্লাহ, প্রকাশক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কিতাবের লাইব্রেরি কোথায় বলেছি? আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের জন্য ছোটখাটো দুই একটা কবিতা বলবো মাঝে মাঝে, যেখানে আমি লিখেছি এবারেও, যেখানে আমি লিখেছি এই কোরআন ও নবী সম্পর্কে, আল্লাহর নবী সম্পর্কে আমি বলেছি, সকল দিকের খবর দানিলে মর্ত লোকের মাঝে, কিতাব আনিলে যা ছিল সুদূর লাওহে মাহফুজে। তুমি প্রকাশক এই কিতাবের, আল্লাহই রক্ষক, পৃথিবীর বুকে তুমি একক প্রেরিত শিক্ষক। দীর্ঘ কবিতা। সমস্ত প্রযুক্তি, এই জ্ঞান ও বিজ্ঞান, এই সব কিছুর মালিক কে? আল্লাহ। এটা শিখানোর দায়িত্ব দিয়েছেন আল্লাহ নবীকে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকারা 129 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে ওয়ায়ুআল্লিমুহুল হিকমা, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবের পরে হিকমা অর্থ হচ্ছে বিজ্ঞান। নবী হচ্ছেন সমস্ত বিজ্ঞানের জনক। সুবহানাল্লাহ। সেগুলো আমার এই কবিতার ভেতরে আছে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে আমাদের রব, আপনি আমাদের মাঝে একজন নবী প্রেরণ করুন, যেই নবী চারটা দায়িত্ব পালন করবে। কয়টা? কয়টা জোরে বলেন। আয়াতের উপরে কথা বলবো, সংক্ষেপে কথা বলবো। আমার সাথে আওয়াজ গত বছরে যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে দিয়েছেন, এবারও স্বতঃস্ফূর্ত আওয়াজ দিবেন। রাজি আছেন? চারটা দায়িত্ব পালন করবে। 1 নম্বর, ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, পড়া শিক্ষা দিবেন, লেখা শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন। 1 নম্বর দায়িত্ব কি? কিতাব শিক্ষা দিবেন। সারা পৃথিবীতে আজ যারা বই নিয়ে পড়ায়, শিক্ষক, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 দায়িত্বের একটা নিয়ে আছে। একটা অংশ তারা নবুয়তের পালন করছে। সুবহানাল্লাহ। কয়টা দায়িত্ব নবীর? 1 নম্বরে কিতাব শিক্ষা দেবেন। কি করবেন? ইলমে নাফি', যেটাকে বলা হয় উপকারী বিদ্যা, যেটা দ্বারা নিজের, সমাজের, রাষ্ট্রের উন্নতি হয়, এরকমের যে কোনো ধরনের শিক্ষা যারা দিবেন সারা পৃথিবীতে, তবুও সে নবীর একটা দায়িত্ব পালন করছে। কথাটা কি ভুল বললাম? কিতাব শিক্ষা দেয় না? সর্বপ্রথম কিতাব শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালাম। আপনি বলবেন তাহলে নবীজি সবার আগে শিক্ষক হলেন কেমনে? আপনি জানেন সবার আগে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আল্লাহর নবীকেই। আদম যখন সৃষ্টি হয়নি আলাইহিস সালাম, তখনও আমার নবী অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। আর আদম আলাইহিস সালাম যে নবুয়তি পেয়েছেন, যুগে যুগে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যেই নবুয়তি যে যা পালন করেছে, এই সব দায়িত্ব হচ্ছে নূর নবী মুহাম্মদের খেলাফতি, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি। বলবো হুজুর এটা তো নতুন কথা, অন্য নবীর আবার আমাদের নবীর প্রতিনিধি। ইয়েস, অফকোর্স। কোরআন শুনেন, আল্লাহ বলছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। সুবহানাল্লাহ। দীর্ঘ আয়াত। আল্লাহ বলছেন, ও নবীরা শোনো,
আমি তোমাদেরকে নবুয়তি দিয়েছি, কিতাব দিয়েছি, কিন্তু যখন তোমাদের সামনে জাআকুম রাসূল, আমার সেই কাঙ্ক্ষিত রাসূল এসে পড়বেন, তার মানে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে পড়বেন, তখন তোমাদের সকলের দায়িত্ব শেষ। তোমাদের কাজ হবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা ওই নবীর প্রতি ঈমান আনবা, ওই নবীরে সাহায্য করবা। তাহলে সমস্ত নবীর প্রতি আল্লাহর নির্দেশ দিল যে আমার ওই নবী আসলেই কিন্তু খবরদার, তোমার কোনো দায়িত্ব নাই, তুমি তার প্রতি ঈমান আনবা। তাইলে তখন নবী আমার নবী, আর ওই নবী হলো তার একজন ঈমানদার মুমিন। ঠিক কিনা কথা কন? তাইলে আপনি বোঝেন যে ওনারা আলাদা নবুয়তি পাইছে, স্পেশাল ওনাদের কিতাব, ওনাদের নবুয়ত, এ সব নবীজির পক্ষ থেকে প্রতিনিধি স্বরূপ। কথাটা বুঝতে পেরেছেন? আমার বাবাজিরা, আজ কেতাবের জায়গায় আছে, কোরআনের জায়গায় আছে। আমরা মুসলমান জাতি আজ একটু দিগ্ভ্রান্ত হওয়ার কারণে যেভাবে যা পারছি বলে যাচ্ছি, বকে যাচ্ছি, যার কারণে সঠিক দিন, সঠিক কেতাব, সঠিক হিকমত সাধারণ মানুষের কাছে পৌঁছতেছে না। একটু এক্সাম্পল দিয়ে বলবো। এক ফেরিওয়ালা, উনি বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছতলায় একটু অপেক্ষা করছে। গাছে একটা পাখি ডাকছে, খেয়াল করে শুনতেছে পাখিটাই কি বলে। তো ফেরিওয়ালা ভাবছে, ও আমার এই ভান্ডখোরা দেখা পাখিতে আমার কথা বলছে। তা কি মানে পাখিটা যে সাউন্ড দিচ্ছে, যে গান গাচ্ছে, তাতে মিলে ফেরিওয়ালার সাথে যা আছে, ভান্ডখোরা খাদা, পাখির ডাকটা মেলে ভান্ডখোরা খাদা। যতবার এটাকে মিলে কি ভান্ডখোরা খাদা, ফেরিওয়ালা খুব খুশি হয়েছে। পাখিটা কি বলে? আমার ডাক বলে। কিছুক্ষণ পরে ভারই ঢুকছে বিশ্রামের জন্য ওই গাছতলার গাছের ছায়ায়। এবারে জিজ্ঞেস করছে ফেরিওয়ালা, বলো তো এই পাখিটাই কি বলে? এবারে টনক নড়ছে, কারণ তো বিশ্রামে ক্লান্তিতে আছে। পাখিটাই কি বলে? ভারই বলছে, হ্যাঁ পাখিটায় আমার এই পানসুপারি দেখে খুশি হয়েছে, এই জন্য পাখিটায় ডাকতেছে। হ্যাঁ বুঝছি, পানসুপারি হাদা। কি বলে? হাদা আমার সাদা পাতা, হাদা মানে কি? পানসুপারি সাদা, সাদা কলার হাদা। এখনো প্রশ্ন করেছে যে বলবে ভান্ডখোরা খাদা, এখন উত্তর এলো পানসুপারি হাদা। এখন হয়তো রাগ হয়ে গেছে, ধর বেটা, ও পাখিটাই বলে ভান্ডখোরা খাদা, ধর বেটা বলে। এটা দুজনে লাগাইছে ডুসাডুসি, যা লাগাবার লাগাইছে। কিছুক্ষণ পরে তাহলে আর একজন লোক আসছে, এক মুসলমান, একটু ধার্মিক টাইপের মানুষ। আসো এই হুজুরকে দিয়ে আমরা একটু সমাধান করি। হুজুর আইনে বসাইছে, ভাই তোরা দুজনে মারামারি করিস কেন? কয় পাখিটাই কি বলে আগে একটু তুমি বলো তো, কারণ নিজেকে কথা যদি আগে বলে তাইলে তো আসল কথা বের হইবে না। এই জন্য ওনারে আগে দায়িত্ব, বলো তো তুমি কি বলে। মুসলমান চিন্তা করছে, ধার্মিক টাইপের মানুষ। হ্যাঁ বুঝছি, পাখিটাই বলে কি আল্লাহ রসুল খোদা। হ্যাঁ মিলছে, পাখিটা বলে আল্লাহ রসুল খোদা। বলেন কি বলে? এখন এই মুসলমানের লাগে দুইটাই বাজাইছে। এখন কয়জন জুটছে? তিনজনে ঢুসাঢুসি লাগাই দিচ্ছে। কতক্ষণ পরে এক হিন্দু সে আসছে। এখন হিন্দু বিশ্রামের জন্য ও জায়গায় আসবে, দেখতেছে ওরা ঝগড়া করে। এখন ওরা বলে হিন্দুরে, এই তোর তো বুদ্ধি শুদ্ধি ভালো আছে, হিন্দুর তো বুদ্ধি নাকি অনেক চুঙায় চুঙায় ভরা থাকে, ঠিক আছে তুই একটু সালিশি কর। কি ঝগড়া করো কি লাগে, তোরা মারামারি করিস কেন? এখন স্বীকার করছে, ভাই মারামারি এইটা নিয়ে। কি মুসলমান তুমি কি বলো? এইটা হিন্দু মানে এই যে ভারই এইটা, তারপরে ফেরিওয়ালা এইটা। হিন্দু বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু চিন্তা করি। পেয়েছি। পাখিটা আওয়াজ দিচ্ছে, হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা। এখন সালিশ ঠিক আছে না? সালিশের পিঠেও পড়বে কথা কন। বর্তমানে আমাদের সমাজটা সালিশ শুদ্ধ সালিশি করতে গেলে এরও মানিজ্জত লইয়া কি আইতে পারে? লাগছে এখন 4 জনে। কয়জনে? 4 জনে লাগছে। এবার আসতেছে কিছু এক মুরব্বী, একেবারে বুড়ো খুনখুনি। ও বুড়া চাচা আসেন একটু কথা শোনেন। না আমি তোমাদের ঝগড়ার মধ্যে নাই, আসেন আপনি একটু সালিশি করে যান।
আচ্ছা, বুড়ার এনে বসানো হইল, জিজ্ঞাসা করে এখন কিরে তোর ঝগড়া করিস কিনিয়া? মুসলমানের জিজ্ঞেস করে কিনিয়া ঝগড়া হয়েছে? কামিয়া দেখেন পাখিটাই বলছে আল্লাহ রসুল খোদা ওরা মানে না। ভারোই কি হয়েছে? দেখেন পাখিটায় পান সুপারি হাদা বলে ওরা মানে না। হিন্দুরে কি হয়েছে? দেখেন পাখিটায় হরে কৃষ্ণ রাধা বলে ওরা মানে না। ফেরিয়ালা কি হয়েছে? ভান্ড খরা খাওয়া দাওয়া বলে কিন্তু ওরা মানে না। এখন বুড়ো চিন্তা করলে যে সালিশি করতে আসছে তো ধাপ বাই ধাপ সবগুলোরই কি সালিশ লইয়া, আমি যদি সালিশি করতে বুড়ো মানুষ আমার অবস্থা কি হইব? কি কথা কান চিন্তার বিষয় আছে না নাই? আজ আমাদের মুসলমানদের অবস্থা প্রায় না হলেও কাছাকাছি। আমি যদি বলি এখন এই মুহূর্তে যে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কোরআনের তাবলীগ করার জন্য, প্রচার করার জন্য, এই তাবলীগ শব্দটা বললেই নির্দিষ্ট একটা দল বোঝায়, তাহলে বলবো হুজুরে অমুকের পক্ষে। কি কথা কন? অথচ দিনের তাবলীগ করা লাগবে না লাগবে না? তাবলীগ করা ফরজ কি ফরজ না? তাবলীগে দিন মানে দিনের, কিন্তু এই শব্দটা ব্যবহার করলে আমি এক সাইড হয়ে যাই। ঠিক কিনা কথা কন? আচ্ছা, জেহাদ দিনের জন্য ফরজ না ফরজ না? না আমি যদি কই প্রিয় মুজাহিদ ভাইরা আমার, তো কবে হুজুরের শশীর নাম দিয়ে চলে সরমুনার মুরিদ, মুজাহিদ কমিটির লোক। ঠিক কিনা কথা বলেন? সমস্যা হইবে না হইবে না? আমি যতই যা বলি আর এক দলে মশলাটা বাইর করবে। আমি তো কই প্রিয় জাকেরান শাকেরান ভাইরা আমার, কই বেটা আদ্রশীর লোক নাই, জাকিরিন কয়েছে। ঠিক কিনা কথা কান? কারণ আদর্শ নাম কি, কমিটির নাম কি? জাকের পাঠ। কি নাম? আশেকান জাকেরান। প্রত্যেকটা মাহফিল আয়োজক লেখা থাকে আশেকান। আমি যদি প্রিয় জাকেরান কই তাইলে আমি ওই যাবো কোন দলের? জাকের জেকের করা কি হারাম না ফরজ? কথা কাটা কেন? আমি যদি ভাই আমাদের উচিত ইসলামের সাথে জামাতবদ্ধ হয়ে থাকা, জামাতে কাজ করা, তাহলে কেউ বুঝে জামাত ইসলামের লোক। এটা এবার আওয়ামী লীগের পিরিয়ড তো এখন একটু চাপাই চাপাইয়ে চলে, এই যে জামাতের সাথে থাকা লাগবে। জামাত জামাত কয় জায়গা বল? জামাত ইসলামের লোক। ঠিক কিনা কথা কান? এই পর্যায়ে পৌঁছি না পৌঁছি না? এমন একটা সমস্যা আমরা শুরুতে পড়েছি, ইসলামকে নিয়ে একটা শব্দ যদি প্রয়োগ করতে চাই তাইলে এই বাংলাদেশে এই অবস্থা, তাহলে সারা দুনিয়ায় কন্ত সারা দুনিয়া অবস্থা কি আরো ভয়ানক কিনা? কথা কন। আগে আপনারা শিয়া সুন্নির দ্বন্দ্বটা জানতেন না, অত ভালো করে বুঝতেন না, কিন্তু এখন সেই শিয়া সুন্নির প্রভাব এই বাংলাদেশেও হয়েছে না হয় নাই? এবং বিকট আকার, প্রকট আকার, তীব্র আকার, কঠিন আকার ধারণ করছে না করে নাই? এমন এক জায়গায় একটা মসজিদ বানাই লয়েছে, নাম দিয়েছে শিয়া মসজিদ। এখন রিক্সাওয়ালা, টেম্পুওয়ালা, গাড়িওয়ালা, বেবিওয়ালা সবাই ডাকে শিয়া মসজিদ, শিয়া মসজিদ, শিয়া মসজিদ, শিয়া মসজিদ। কোটি কোটি কণ্ঠে ডেইলি কোটিবার প্রচার হচ্ছে, আসলে কিচ্ছু না। তো আমি বলতে চাই, কেতাব শিক্ষা দেওয়া এটা নবীর 1 নম্বরের দায়িত্ব। এটা কি? ওই বুড়ায় কি সালিশি করবে না না করবে, বুড়ারে 4 জনে মিলে মারবে, আপনার মাথায় তো টেনশন ঢুকে গেছে। কি কথা কম? যে ওরা তো সাইডে মারামারি করছে, ফাটাই ফাটাই ফেলাইছে, যা হওয়ার তা তো হয়েছেই। কারণ হিন্দু মুসলমান ভারোই ফেরিওয়ালা ওই পাইলারে কিন্তু ওই পাতিল বা হাড়ি যেগুলা বলে মাটির, অত একটা আস্ত নাই, সব তো ভাঙা এতক্ষণে। কি কথা কন? শেষ। তো বুড়ার আড্ডি গুড্ডি থাকবে নাকি শেষ হয়ে যাইবে, এটা আমাদের কি জানার বিষয়। আজ আলেম ওলামা আমরা যারা ওয়াজ করছি, বুড়ার কাছে একটা বলবো, আমাদের সাথে মিলেই তো বলবো, আমরা আলেম ওলামা যারা ওয়াজ করছি, আপনারা কি নতুন শুনছেন যে ওয়াজ করার পরে হুজুরে ধরে লয়ে যায়? ওয়াজ করার পরে সেই জায়গায় পিটাপিটি লাগে। আমার জীবনে বহু সাক্ষী, প্রত্যক্ষদর্শী। আচ্ছা কি দরকার তোমার? তুমি এসো হেদায়েত করতে। মাওলানা সাহেব, বক্তা সাহেব, কত প্রকারের সাপ দেশে আছে। ছোট্ট পোলাপানে যদি আমার জিজ্ঞেস করে, আব্বু এই যে মন্ত্রী সাপ, এমপি সাপ, জাতি সাপ, গোখর সাপ, সব কি এক প্রকারের সাপ? কথা কন। কি কত সাপ আছে না? এর মধ্যে বক্তা সাপ তো আর এক প্রকারের সাপ। এই যুগের বক্তারা যদি বক্তা হতো, আলেমরা যদি আলেম হতো, তাহলে আমি তাদেরকে সাপ বলতাম না। আর একথা আমার নতুন নয় যে আমি কেবল বলছি। শোনেন কবি নজরুলের ভাষায়, ধর্ম জাতির নাম লয়ে যারা বিষাক্ত করে দেশ,
এরা বিষাক্ত সাপ, ইহাদের মেরে মেরে করো শেষ। কবি নজরুলের যদি কবিতাটা আপনি পড়েন, গোরামি ধর্ম নয়, কবিতার কি নাম? গোরামি ধর্ম নয়। এই কবিতার ভিতরে আলেমদেরকে কবি নজরুলের সময় তো এত পিটাপিটি আলেমদের উনি দেখে যায় নাই, আর এত ঝগড়া দেখে নাই। সেই যুগেও যা দেখছে এতে নজরুলের মাথা খারাপ হয়ে গেছে যে হুজুরে হুজুরে যদি এরকম একজনে ফরজ খায় একজনে হারাম খায়, তাইলে ইসলামের চিহ্নটা থাকবে কোথায়? সেই যুগে লিখে গেছেন যে ধর্ম জাতির নাম লয়ে যারা বিষাক্ত করে দেশ, এরা বিষাক্ত সাপ, ইহাদের মেরে মেরে করো শেষ। যে এইসব আলেম ওলামের আলেম নয়, এরা বিষাক্ত সাপ, এগুলোর মেরে শেষ করতে পারলে দেশে ইসলাম থাকবে। আলেম যদি ওয়াজ করে যায় তাহলে এলাকা ভুসলে উঠবে কেন? সে তো হেদায়েতের কথা বলবে, সে তো শান্তির কথা বলবে। ইসলাম কিসের কথা বলে? কথা বলে নাকি অশান্তির কথা বলে? শান্তির কথা বলে। নবীর 1 নম্বর দায়িত্ব হচ্ছে কেতাবের শিক্ষা দেওয়া। আমি বলেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষকে কেতাব শিক্ষা দিয়েছেন। কেতাব মানে যে কোনো জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া। এই ইসলাম, এই এলেমের নাম, কেতাবের জ্ঞানের নাম। আমি দলিল দিব, শোনেন। মিশকাত শরীফ 37 পৃষ্ঠা, বাম পার্শ্বের নিচের দিকে একটা হাদিস। রাবি হচ্ছেন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন, একজন প্রখ্যাত তাবেঈ রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যে এই জ্ঞান, এই দিনের নাম, দিনের নাম জ্ঞান, জ্ঞানের নাম দিন, জ্ঞানের নামই হচ্ছে দিন। সুতরাং তোমরা লক্ষ্য করো যার কাছ থেকে এই জ্ঞান অর্জন করছো, কার কাছ থেকে দিন অর্জন করছো, তার ভিতরে দিনদারি আছে কিনা। ঠিক কিনা কথা কও? দিন কিসের নাম? প্রত্যেকটা বস্তুর একটা আকৃতি আছে। আমরা মাইক কিসের নাম বলবো? এই একটা যন্ত্র দেখা যায়, ওটার নাম মাইক, এটার নাম লাইট। কিন্তু দিন কিসের নাম? দিন হচ্ছে ইলমের নাম। সুবহানাল্লাহ কোন। সুতরাং সেই দিন কার কাছ থেকে শিক্ষা করছো, সেই ব্যক্তির দেখতে হবে ওনার ভিতরে দিনদারি আছে কি নাই। এখন যেভাবে অনার্স মাস্টার্স শুরু হয়েছে, কদিন পরে দেখবেন, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, কানে ধরি, তওবা করি, আল্লাহ মাফ করুক, এমন পরিস্থিতি সামনে আসতেছে অথবা এখনই এসেছে, দেখবেন যে হোটেল রেস্তোরাঁয় দাঁড়ায় দাঁড়ায় বাম হাত দিয়ে চা খাইব, আর জিগাইব আপনি কি করেন? কবে আমি আরবি প্রভাষক অমুক মাদ্রাসা, তবে আমি মাস্টার্স করেছি হাদিসের উপরে। কি ঠিক অবিশ্বাস লাগে আপনাদের? কতক্ষণ অবিশ্বাস লাগে? প্রায় এখন সেই পর্যায়ে আমরা পৌঁছে গেছি অনেকখানি। হ্যাঁ, যে আরবি প্রভাষক না ইংরেজি প্রভাষক, আরবির শিক্ষক না ইংরেজির শিক্ষক, বহু প্রতিষ্ঠান এগুলা চেনা যায় না। আমি যদি কথা বলতে যাই তাইলে আমি অনেকের শত্রু হয়ে যাব, সমস্যায় পড়ে যাব। কি বাবা, যে এরকম মজলিসে বা এরকম পরিবেশে আমরা পৌঁছে গেছি না যাই নাই? কথা কন। তাহলে কার কাছ থেকে দিন গ্রহণ করব, সেই লোকের ভিতর দিনদারি আছে কি না, এটা দেখতে হবে কি না। কারে এনে স্টেজে বসাবো, সেই লোকটা ওই রকমের এক প্রকারের সাপ কিনা। কবি নজরুল যাদেরকে মাইরে ফেলাইতে কইছে দিন কায়েমের জন্য, কি জন্য ওনারা সাপ হয়েছে? যে কারো কল্যাণ চায় না, উহারা নিজ কল্যাণ চায়। ওরা স্টেজ গরম করবে, ফতোয়া দেবে, এক দলের কাফের বানাইতে পারলে স্টেজ গরম হইবে, আর এক দল কইবে ঠিক, সবগুলো কাফের হয়ে যাইবে। স্টেজ গরম হচ্ছে চেতা বক্তা, আগামী বছর দাওয়াত বুক। ঠিক কিনা কথা কয়? আর গালিগালাজ করতে পারবেন না, তাইলে আপনার খাওন নাই, বক্তা বেশি গরম না। ঠিক কিনা কথা কন? আমাদের রুচিও এখন এই কায়দায় পৌঁছে গেছে অনেকখানি। ঠিক কিনা কথা কন? আমার বাবাজিরা, এই কিতাবের নাম দিন, জ্ঞানের নাম দিন। আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য সর্বপ্রথম আল্লাহ নির্দেশ দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড উইথ দ্য নেম অফ হু হ্যাজ ক্রিয়েটেড, তার নামে পড়ো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কার নামে পড়তে বলা হয়েছে? আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুমি পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে কয়টা অক্ষর লাগে? 19টা। 19-এর ভিতরে
অঙ্ক আছে কয়টা, আর দুইটা মিলে যে সংখ্যা হয়েছে এটা হলো 19, এটা সংখ্যা। এই দুই অঙ্ক যদি আপনারা যোগ করেন, 1 প্লাস দুইটা অঙ্ক এবারে যোগ দেয় মাঝখানে 10 প্লাস, তাহলে সমান সমান 10 হয়েছে আপনার দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক কিনা বাবাজির আমার? অঙ্ক স্যার একটু জোর দেবেন আমার সাথে। মাঝে মাঝে আমি আপনাদের আহ্বান করব, অঙ্ক স্যার, বাংলা স্যার, ইংরেজি স্যার যারা যারা আছেন, মাঝে মাঝে একটু সায় দিলে আমি একটু সাহস পাবো যেন আমি একেবারে দিগ্ভ্রান্ত হইনি। এবারে 10-এর ভিতরে আপনার দুই অঙ্ক কি কি? একটা আর একটা শূন্য, কোনো দাম ছিল না, একের সাথে এখন দুই অঙ্ক হয়েছে। কি হয়েছে? এবারে মাঝখানে প্লাস চিহ্ন দেন, 1। এই ভাই, যোগ দিলে বাড়ে না কমে? যোগ দিলে বাড়ে না কমে? এবারে আপনি বললেন যোগ দিলে বাড়ে, বাড়লো কই? কমলো। রেজাল্ট হইল কই? 19। 19 মানে 19 নয়, 19-এর রেজাল্ট হচ্ছে 1। তার মানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো 1 আল্লাহর নামে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 19-এর যোগফল কত? 1 আল্লাহর নামে পড়ার জন্য সব কাজে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে আমি পরম করুণাময় এক সৃষ্টিকর্তার স্বীকৃতি দিয়ে 1 আল্লাহর নামে পড়া শুরু করলাম। বন্ধুরা, এই জ্ঞান এখন আমাদের মাঝে আছে না হারিয়ে যাচ্ছে? পড়াশোনা করতে পোলাপানে চায় না। 19-এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কয়টা শব্দ আছে? এসএম একটা শব্দ, আল্লাহ, রহমান, রাহিম, মোট 4টা শব্দ আছে। কয়টা শব্দ? এসএম শব্দটা সারা কোরআন শরীফের মধ্যে 19 বার আছে। কয়বার আছে? সারা কোরআন শরীফের যদি সার্চ দেন এসএম শব্দ পাওয়া যাবে কয়টা? 19টা। এবারে 19 দিয়া 19-এ ভাগ দিলে সমান সমান কত হবে? রেজাল্ট কত? 1 19। তার মানে এসএম শব্দটাকে আল্লাহ তাআলা 19 দিয়ে আবার নিঃশেষে বিভাজ্য করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। কেন 19 দিয়ে বিভাজ্য হলো? হলো এজন্যে যে 19 তো 1 আল্লাহ, উনি সবকিছু ভাগ করতে পারে, ভাঙতে পারে, গড়তে পারে, তোমরা পারো না। ঠিক কিনা কথা কন? এজন্য 19 দিয়ে এসএম রে ভাগ করলে মিলে আল্লাহ শব্দটা আছে কোরআন শরীফের মধ্যে 2698 বার, 2698 বার। বলেন তো কয়টা? সারা কোরআন রিসার্চ করবেন, 2698 বার আছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ শব্দটা। এইটার 19 দিয়ে ভাগ দিলে সমান সমান রেজাল্ট হবে 142। নিঃশেষে বিভাজ্য, কোনো কিছু অবশিষ্ট থাকবে। তার মানে আল্লাহ সব কিছু বিভাজ্য করে আপনাকে দেখাচ্ছেন আমি ভাঙতেও পারি, গড়তেও পারি। সুবহানাল্লাহ কন্যা। এবারে আর রহমান, রহমান শব্দটা কোরআন শরীফের ভেতরে এটা রয়েছে 114 বার। কয়বার আছে? 6 বার দিলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। এবারে রহমান, পরে হচ্ছে রাহিম। রাহিম শব্দটা সারা কোরআন শরীফের ভেতরে আছে 57 বার। 57 বার, 3 বারে মিলে যাবে। 57 বার আছে রাহিম শব্দটা, যেটা 3 বারে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। আপনারা দেখলেন যে শুধু 19 এতটুকুই সীমাবদ্ধ নয়, এই 19 দিয়া বিসমিল্লাহর যে কয়টা শব্দ এসএম, আল্লাহ, রহমান, রাহিম সব কটা শব্দ 19 দিয়ে বিভাজ্য। শুধু তাই নয়, এরকম যদি আমি বলি যে কোরআন শরীফ শুরু হয়েছে হরফে মুকাত্তাআত দিয়া, আলিফ লাম মিম, তাহলে সারা কোরআন শরীফের ভিতরে যেই কয়টা আলিফ লাম মিম যেই কয়টা সূরা আছে সব বিভাজ্য হয়ে যাবে। ইয়াসিন শুরুর হরফে মুকাত্তাআত, আর 30 পারার কোথাও কোন সূরার শুরুতে ইয়াসিন এরকম নাই, শুধু একটা সূরায় আছে। এই সূরায় যদি আমি বলতে পারি এখানে ইয়া আর সিন, সারা সূরায় সার্চ দিলে বের হবে 285টা। কয়টা? আপনারা ভাগ দিয়ে লইন, আমি সংখ্যাটা বলে গেলাম। এটা 19 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, এটার মোটেও ফলাফল থাকবে না। কফ, ওনলি ওয়ান লেটার, একটা বর্ণ, 50 নম্বর সূরার শুরুতে কফ, এখানে 57টা কফ আছে, এটা ওই 3 বারে মিলে যাবে। তবে এখানে একটা প্যাচ আছে অনেক, এগুলো বলতে গেলে অনেক গণিত আমি করবো না, গণিত ছাড়া বেশি কষ্ট দেবো না, আরো 2-1 মিনিট হয়তো বলতে পারি। কিয়ামত পর্যন্ত কোরআনের গবেষণা শেষ হবে
আমরা বলেছিলাম, বারবার বলি মাঝে মাঝে, আমাদের বাংলাদেশেও একজন শিল্পী আছে, আপনি আমি মুসলমান হয়ে করলাম কি, ইচ্ছা করে জিজ্ঞেস করি আপনাকে আমাকে সহ যে আমরা সবাই অপরাধী, আমরা কিছু কোরআনের জ্ঞান প্রচার করতে পারি নাই, অথচ সেই লোকটাই কোরআনের মহিমা প্রচার করে গান গাচ্ছে। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। সুবহানাল্লাহ। এই লোকটা হওয়া লাগে বড় একজন দরবেশ, ঠিক কিনা কথা কর? তুমি প্রশ্ন করলেই উত্তর পাবে এমন প্রাণবন্ত, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। সুবহানাল্লাহ। জীবন্ত গ্রন্থ কি বুঝেন? দুইটা বৃক্ষ আপনার সামনে দিলাম, একটা মরা আর একটা। আচ্ছা, মরা গাছে ফুল ফুটবে না, পাতা গজাবে, কোনো কিছু বেনিফিট পাবেন লাকড়ি ছাড়া, কিন্তু জীবিত গাছটা দিয়া ফল ফুল যা ইচ্ছা আপনার সব পাবেন, ঠিক কিনা কথা কন? কোরআনকে যে লোক বলে যে পৃথিবীর সব গ্রন্থ মুর্দা, এর কাছে কিছু আশা করা যায় না, ডাকলেও না, চাইলেও না, হাত পাতলেও না, কিন্তু কোরআনের কাছে ফল চাও, ফুল চাও, জীবিত গাছ যেমন তোমাকে সব দিতে পারবে, কোরআন হচ্ছে এরকমের একটা জীবন্ত গ্রন্থ। সুবহানাল্লাহ। এই কথা যে বলতে পারে তার বড় একজন দরবেশ হওয়া লাগে। আফসোস, আমরা দোয়াও করি আল্লাহ তাকে ঈমান নসিব করুন, বলুন না আমিন। যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, বলবে সে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। কিভাবে ছন্দগুলো মিলাইছে কোন, সব প্রত্যেকটা লাইন। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহি মাহফুজ ঠিকানাহীন নই। পুরা কোরআন ইতিহাস। এই লোকটা কি মুসলমান? কথা কয় মুসলমান? আপনারা সবাই চিনে ফেলছেন লোকটা মুসলমান নয়। আমরা দোয়া করি আল্লাহ তার ঈমান নসিব করুন, বলুন আমিন। যে লোকটা এরকম সত্য কথা বলতে পারে যে কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, এমন কাব্য খুবই অভাব্য, কোরআন আমার আসমানি কাব্য। আমি কবিতা লিখেছি, এটা তো আমার কাব্য হবে, নজরুল লিখলে নজরুলের কাব্য হবে, আর কোরআন কোন মানুষের কাব্য নয়। যিনি লিখেছেন এই কোরআন আসমানি কাব্য। সুবহানাল্লাহ। তাইলে এই কোরআন, এই কোরআনের এলেম আমাদের জানার দরকার আছে না নাই? কিন্তু আজ আমরা আমাদের ছেলেকে, আমাদের মেয়েকে এই কোরআন শিক্ষা কি উপযুক্ত ভাবে দিচ্ছি? দেখেন আমাদের আবুল কালাম শিল্পী ভাই গান গাইছে কত সুন্দর। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বিশ্বাস করেন না করেন না? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, কোরআন শুনে ভেগে যাবে মরদুদ শয়তান, কোরআন শুনে ভেগে যাবে মরদুদ শয়তান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আল্লাহু আকবার বলেন। আজ আমরা কোরআন শিখাতে রাজি নই। কারা রাজি নই? যারা মাদ্রাসায় পড়ি এবং চাকরি করে জিজ্ঞাসা করবেন, ভাই আপনার ছেলে মেয়ে কয়টা? যে কয়টা খোঁজ লই দেখুন উনি মাদ্রাসার প্রভাষক, পোলাপান মাদ্রাসায় পড়ে না। জানি না আজকে জায়গায় সুস্থে যাইতে পারুম কিনা। আপনারা আছেন আমার সাথে? কারা কারা আছেন? নারে তাকবীর। মাদ্রাসায় চাকরি করে, মাদ্রাসায় বেতন খায়, কিন্তু পোলারে আলেম বাড়ে নাকি কয় হুজুরে কত দাম নাই, এই যুগে লাভ নাই মাদ্রাসায় পড়াই। সরাসরি বলছি, শোনা কথা বলছি, মানে সামনাসামনি শোনা, মানে এগুলো ভায়া মিডিয়ায় না, সরাসরি। কিন্তু আমরা তো আমাদের আলাদা একটা মুখ আছে না, আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি না, মনে রাখি। কি কইছো শুনছি, কিন্তু সময় মতো ঝাইরা দেয় ঠিক মতনই। তুমি মাদ্রাসা চাকরি করো আর হুজুরের দাম নাই, তার মানে তোমার দাম তোমার কাছে নাই। তুমি নিজেই নিজের প্রতি বিশ্বস্ত নও,
আত্মবিস্মৃত, আত্মবিশ্বাস বর্জিত। আর এ জাতিকে জাগাবে তার আত্মবিশ্বাস। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি কত সুন্দর করে বলেছেন, সিংহ শাবক ভেড়া না হয়ে সিংহ হয় সে তার আত্মবিশ্বাসের কারণেই। কি ইসমাইল হোসেন সিরাজির প্রবন্ধ এবার লাগবে বাংলা স্যার গো, এটা আছে না নাই? কথাবান বাংলা স্যাররা কারা কারা আছেন, আছে না নাই? ইসমাইল হোসেন সিরাজির এই যে বক্তব্য, কারণ ওই যে একটা কিস্সা দেখাইছে যে এক বাঘের ছানা এরে মালিকে ধরে লয়ে গেছে, পাইছে তো নিয়ে লালন পালন করছে কিসের সাথে? ভেড়ার সাথে। এখন ওই বাঘের ছানা ওই ভেড়ার খাওন দাওন খাইয়া ওই মালিকের লগে গালে চুমো খাইয়া বড় হয়েছে। এখন ওই ভেড়ার সঙ্গে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে গেছে কোন জায়গায়? বনের কাছে। বনের কাছে গেছে পরে এখন ভেড়ার পালের মধ্যে বাঘ ঘুরে, একটা ধরেও না খায়ও না, সবার লেগে গলাগলি করে শোয়। আর এক বাঘে ডাক দিয়েছে, এই বেটা এদিকে সামনে গেছে, চল আমার সাথে। কই যাবো? একটু পাশে নিয়ে কূপের পাড়ে দাঁড় করাইছে। দেখতো তোর চেহারা আমার চেহারা এক, তাই তো? তোর সোস আমার সোস এক। হ্যাঁ, তোদের হাতটা জাগা, পানির উপর হাত জাগা। দেখতো দেখতো আমার থাবা তোর হাত জাগা, কি থাবা এক? দাঁত বাইর করবা, দেখতো আমার দাঁতগুলো আর তোর দাঁতগুলো এক। এই ছাগল ভেড়া, তুই তো বাঘ, তুই ভেড়া হইতে গেছিস কিনলে? একটা হুঙ্কার দিলে ওই ভেড়া তো পরে দৌড়াইবে, তুই ওগুলোকে মিলেমিশে খই আর ভুসি খাও, তোর খাওন তো ওই ভেড়া। ঠিক কিনা কথা কন? তোর খাওন কি ওই ভেড়ার লগে থাকিস, ভেড়াই তোর খাওন, তোর খৈল ভুসি খাওন নয়। বিশ্বাস করিস না? আয় আমার কাছে, দেখ আমি কি খাই। এই যে একটা ধৈর্য আনছি একটু আগে, তুই ওগো লগে থাকো, আমি বনের কুলে যাই, দেখবি ওরা আমারে দেখে কেমনে দৌড় দেয়। বাহ! এবারে জঙ্গলার থেকে একটা বাঘে সব ভেড়া পইরা দৌড়। আর ওটাই কই? ওর পাশেই ভেড়া বনাম বাঘ, সে কই? সাথেই। তাইলে তুই ওগো লাগে থাকিস কেমনে? এবার একটা যা, একটা হুঙ্কার দে তো যে আমি খাবো। এখন আমাদের মুসলমান যারা, বাঘের জাতি যারা, যারা ছিল সিংহ, যারা ছিল শার্দুল, যারা ছিল বিজেতা, যারা বিশ্ববিজয়ী, যারা বাঘের মতো, কবি নজরুল বলেছেন, আনোয়ার আনোয়ার দিলওয়ার তুমি জোর, তলোয়ার হানোয়ার নেস্তনাবুদ করো, মারো যত জানোয়ার। আনোয়ার আনোয়ার, কি কঠিন কথা। আনোয়ার আনোয়ার, জীবনে সে মুসলিম, জীব ধরে টানো তার। যারা ছিল দুর্দম আজ তারা দিকদার, আনোয়ার ধিক্কার। মুসলমান যারা ছিল দুর্দম, বিজয়ী, বিজেতা, আজ তারা দিকদার, মানে তাকে কোনো পালাবার দিক নাই। যেই বাঘ মুসলমান দেখলে পৃথিবীর কাফের মুশরিক পালাবার জায়গা পায় নাই, আজ সেই বাঘগুলোয় পালাবার জায়গা পায় না। আনোয়ার ধিক্কার, এই মুসলমানের প্রতি ধিক্কার, এরা মুসলমান নয়। আনোয়ার আনোয়ার, যে বলে সে মুসলিম, জীব ধরে টানো তার। মুসলমান কইল জিব্বা ধরে টাইনে ফেলবো। কিসের মুসলমান তুই? গরু খাওয়ার মুসলমান। মুসলমান জিব্বা টাইনে ছিঁড়ে ফেল। ঠিক কিনা কথা বল? আজ আমরা এই পর্যায়ের মুসলমান হয়েছি। কবি নজরুল আমাদের বলছে যে মুসলমান পরিচয় দিলে জিব্বাটা ছিঁড়ে ফেল। কিসের মুসলমান? মাইর খাও কা? তুই তো মাইর দিবি। ঠিক কিনা কথা কন? সারা বিশ্বে মুসলমান কি মাইর খাওয়ার জাত না দেওয়ার জাত? কথা বলেন। মুসলমান কোন মুসলমান? এক খালিদ বিন ওয়ালিদ, রোম সম্রাটের রাজ দরবারে। এখন যদি আপনাকে প্রশ্ন করি, হুইচ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, যে কোন রাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিধর, আপনি কোনটা বলবেন? বলেন। আমেরিকা বলবেন? আচ্ছা ঠিক আছে। এক খালিদ বিন ওয়ালিদ, তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠতম শক্তি, সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, রোম সাম্রাজ্য, রোম সম্রাট। সেই রোম সম্রাটের রাজপ্রাসাদের দ্বারে খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে গেছে। গিয়া দাঁড়িয়ে বলছে, আমি সম্রাটের সাথে কথা বলবো, প্রত্যেকটা
দরজায় প্রহরী, 1 2 কতগুলো দরজা, প্রত্যেকটা দরজায় প্রহরী। বাদশার গেট তো একটা না। বলতেছে আসেন, ঠিক আছে, আপনি বাদশাতে দেখা করবেন, আপনাকে আমরা নিয়ে যাব, অনার করে নিয়ে যাব। খালিদ বিন ওয়ালিদ বলছে, তোমরা যে গেটগুলো বানিয়েছো, এই গেটগুলোয় মাথা নোয়া ঢুকতে হয়। আমি মুসলমান, আমি মাথা খাড়া করে ঢুকবো, আমি মাথা নোয়া ঢুকি না। জোরে বললে অসুবিধা? এই গেট তো বাদশার গেট, এই গেটগুলা এভাবে বানানো, সম্রাটকে সম্মান জানিয়ে ঢুকতে হবে। বাদশাকে খবর পৌঁছাও যে আরবের এক লোক এসেছে, আপনার সাথে দেখা করবে। বাদশার কাছে গেল। বাদশা বলছে ঠিক আছে, নিয়ে আসো। জনাব, সে বলতেছে যে মাথা নোয়া ঢুকবে না, আমাদেরকে গেট ভাঙতে বলে। বাদশার টনক নড়ে গেছে। কি বলে? কয়টা লোক? একজন। ভিখারির মতো ছিঁড়া বা স্বাভাবিক পোশাক, ছিঁড়া না হলেও জীর্ণ শীর্ণ পোশাক। সে বলতেছে গেট ভাঙো, আমি মাথা খাড়া করে ঢুকবো। বাদশাহ কাফের হোক মোমেন হোক, যে যে পোস্ট পজিশনে বসে তার সেই যোগ্যতা না থাকলে কি ওই কাজ করতে পারে? আপনি পিছনে সমালোচনা করতে পারেন, দোষ তো ধরতেই পারবেন, মানুষের অনেক দোষ আছে, আমি বিশ্বাস করি ওই দোষ আছে ওনার, কিন্তু এটাও জানবেন ওনার ওই পদের দায়িত্ব পালনের গুণও কি কথা কন স্বীকার আপনারা করেন না? করেন না? বাদশা মাথা নোয়া কয়, গেট ভাঙিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। কি হলো? গেট ভাঙিয়ে দাও? আপনি কি বলছেন? ভিখারির মতো একটা লোক, তার কথায় রাজপ্রাসাদের গেট ভেঙে দেওয়া হবে? এখন বাদশার চাইতে প্রহরী, দারোগার চাইতে চৌকিদারের আওয়াজ বড় হয়ে গেছে। উত্তেজনা টেকতে না, আপনি ভিখারির মতো একটা লোকের জন্য গেট ভাঙার নির্দেশ দেন? কয়টা গেট ভাঙবো? আমাদের এতগুলো গেট তৈরি করা। বাদশা আবার বলছেন, সবগুলো গেট ভেঙে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ বিশ্ব বিজয়ী বীর। কবি নজরুল বলেছেন, খালেদ খালেদ লুকাবো না কিছু, সত্য বলিও আজি, ত্যাগী ও শহীদ হওয়া ছাড়া মোরা আর সব হতে রাজি। আজ এই মুসলমান শহীদ হইতে রাজি নয়, ত্যাগ স্বীকার করতে রাজি নয়, গরু খাইতে রাজি। কথা কোন ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদ ভেতরে একটা গেট সামনে দাঁড়ায়, ভাঙা হয়, মাথা উঁচু করে ঢুকে আর একটা গেটের সামনে গিয়ে দাঁড়ায়, আবার ওই গেটটা ভেঙে দেয়, তছনছ করে চুরমার করে দেয়, সামনে আর একটা গেটের সামনে গিয়ে সোজা হয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার বলেন। এক এক গেট অতিক্রম করে বাদশার খাস কামরায় তার জায়গায় ঢুকে পড়েছে। যেই মাত্র খালিদ বিন ওয়ালিদ ভেতরে ঢুকলো রাজপ্রাসাদের বাদশার সামনে, সাথে সাথে চারিপাশে ছিল 16 জন প্রহরী। বাদশার গার্ড, এরা তো দারোয়ান না যে গেটে থাকে, এরা কোথায় থাকে? আচ্ছা, বাদশা বা প্রেসিডেন্ট, সরকার প্রধানকে পাহারা দেওয়ার জন্য যিনি থাকেন বা যারা থাকেন, তারা ওই রাস্তায় পুলিশের মতোই না যে গুল্লি রয়েছে পকেটে, পিস্তল রয়েছে আর এক পকেটে, বন্দুক রয়েছে কান্দে, ওরকম না। এগো সব থাকে রাস্তার মোড়ে দায়িত্ব পালন করে আর কি, ট্রিগার ধরে থাকে। কিন্তু বাদশার সামনে গার্ডরা কেমনে থাকে? ওই যুগের অস্ত্র, তরবারি, তলোয়ার, এটারে বিষ মাখাইয়া সবসময় কি তরবারিতে বিষ মাখাইয়া 16 জন প্রহরী এইরকম রেডি থাকে, এই ধরে। যেই মাত্র দেখছে খালেদ সোজা হয়ে দাঁড়াইছে বাদশার সামনে, 16 জনে দৌড়ে আইছে। বাদশার আন্দার তো বাদশাকে সম্মান করে নাই, শেষ করে দে। সম্মান করে নাই মানে কি? সাজদা করে নাই। বাদশার সামনে ঢুকতে হইলে কি করতে হয় বলেন তো? বলেন তো? এটাই সম্মান, এটাই কি? আমি আর একটা প্রশ্ন করি, আপনারা পারলে বলুন তো, বাদশার সামনে ঢুকলে সাজদা করতে হবে, এই প্রথাটা কে আবিষ্কার করছে? নমরুদ করেছে। আপনার নাম কি? মাওলানা মঞ্জুরুল হক। এই টোটাল মাহফিলের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি এটা বিশ্বাস করি না
যে আমি কথা বলছি সবাই শুনছে, এর মানে আমি একখান কিছু তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, এরকম কিছু নয়। এখানে বহু যোগ্য আলেম আছেন, ওনারা আমাদেরকে মোহাব্বত করেছেন বিধায় দাওয়াত দিয়ে চেয়ারে বসায় দিয়েছেন, আমাদেরও বাধ্য হয়ে বসতে হয়। গ্রামে যখন মাহফিলে যাই, চারিপাশে 8-10 জন ওস্তাদ আমার টিচাররা এসে বসে। আমি কই, বাবাজিরা আপনারা যদি এখানে বসেন, আমার তো চৌকির নিচে নামতে হয়। বাবাজি যদি হুকুম দেয় তাহলে যেখানে হুকুম দেয় সেখানে বসতে হয়। সুবহানাল্লাহ। কখন এখন আর উপায় আছে? যেখানে হুকুম দেবে সেখানে বসতে হয়। তাফসিরে কুরতুবী রেফারেন্সটা আমি বলে দেই, যেহেতু হুজুর জানেন। তাফসিরে কুরতুবীর ভেতরে আপনারা দেখবেন, আমি যখন মজুদ্দারির কুফল আলোচনা করছিলাম বাংলাদেশ বেতারে, তখন এই তথ্যটা আমার সামনে ধরা পড়েছে। এর আগে আমিও জানতাম না। রেডিও টেলিভিশনের প্রোগ্রাম করতে গেলে আমাদেরকে অনেক পড়াশোনা করা লাগে, কারণ ওটা জাতীয় মিডিয়া, ওটা জাতীয় প্রচার মুখ, ওখান থেকে যা বের হবে এটা আমি শেষ হয়ে গেল ওই কথাটা কি থেকে যাবে, আর 100 বছর পরেও আমার ভুল প্রমাণ হবে। কি কথা কন? সাবধান হতে হয়। তখন আমি দেখলাম তাফসিরে কুরতুবীর ভেতরে স্পষ্ট লেখা যে এই মজুদদারি আবিষ্কার করছে বাদশা নমরুদ। উনি রাষ্ট্রের সমস্ত শস্য কিনে নিজে গোলাজাত করে রাখতো, রাজ্যে যখন দুর্ভিক্ষ লাগতো তখন ওই ওনার কাছ থেকে শস্য কিনে আনা লাগতো, অথবা উনি আল্লাহর রাস্তায় দান করতো। আল্লাহর রাস্তায় মানে উনি তো আল্লাহর বিশ্বাস করেন, মানে বাদশা হিসেবে ফ্রি রিলিফ কয়, এটা কি বলে? রিলিফ কয়। কিন্তু রিলিফ নেওয়ার শর্ত কি? এই বাদশার সম্মান করতে হইব, উনি যেহেতু খোদা। নাউজুবিল্লাহ কয় না? খোদারে সেজদা দিলে খোদায় কি দেবে? রিলিফ দেবে। তাফসিরে কুরতুবীর তথ্য, আপনাদের সন্দেহ দূর হয়ে যায় যে কোথায় পেলেন হুজুরে। তো বাবাজিরা আমার, এই শয়তান মার্কা বুদ্ধিটা বিশ্বের সর্বপ্রথম বাদশা, সারা বিশ্বের একচ্ছত্র বাদশা নমরুদ এটা আবিষ্কার করেছে। নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, 16 জন প্রহরী যখন দেশ এরকম তরবারি তাক করেছে, বাদশা হুকুম দেন, বাদশা সুবহানাল্লাহ তরবারি নামাও, আল্লাহু আকবার বলেন। এই মুসলমান, তোর আগে চিনাইতে হইব নিজের পরিচয়, যে দাঁত আছে কিনা আমার মতো, হাত আছে কিনা, নখ সস কূপের পারে নিতে হবে, তোরে দেখাইতে হবে তোর নিজের চেহারাটা কেমন। ওই বিশ্বের মুসলিম, তুমি ওই মুসলমান নয় যে মাইর খাবা। কেন মাইর খাবা? মাইর খাও তো তোমার দাঁত নাই, সোস নাই, ঠোঁট নাই, মুখ নাই, নখ নাই, সব কাইটা কাফের আগে কি করছে? সমান করছে। এখন তুমি বাঘের ছানা হইলেও যা, ভেড়ার ছানা হইলেও তা, বিড়াল ছানা হইলেও তা, কারণ তোমার যা আছে দাঁত নখ। এখন যদি এই মুহূর্তে আমেরিকার মানে সৌদি আরব মনে করেন সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, কালো সোনার মালিক আল্লাহ বানাইছে, একজনের পকেটে যেই টাকা থাকে তা নাকি বাংলাদেশের সমস্ত ধনীগুটা মিলাইলেও হয় না। কিন্তু একটু সৌদি আরব যদি হুম করে ওঠে, ওই কারা মুসলমান মারো, সারা সৌদি আরবে আমেরিকার সৈন্য বোঝায়। ঠিক কিনা কথা কন? তোমার ঘাড়ের উপরে পাড়া দিয়ে ধরছে, কানের উপরে পাড়া দিয়ে ধরছে, চোখের উপরে পাড়া দিয়ে ধরছে, সারা বিশ্বে তোমার এইরকম ধরে রাখছে, তুমি যে মোড় দেবা কেমনও করতে পারবা না। ঠিক কিনা কথা কন? তাহলে তুমি আগে সব খুঁয়েছো কেন? তোমার দাঁত কই, সস কই, মোস কই, নখ কই, সেগুলো আগে খুঁইলা কেন? সেগুলো আগে সাইজ করছো কেন? আগে বুঝতে হবে তুমি কেমন মুসলমান। ঠিক কিনা কথা কন? সারা বিশ্বের কারো কথা বলার কোনো সাধ্য নাই একটুকু। সব মুসলমান মেরে পয়মাল করে ফেললেও কারো কোনো কিছু বলার সাধ্য নাই। সে তোমার এই অস্ত্র আগেই কি করেছে? ভেনিশ করে দেওয়া হয়েছে। আমি বলছিলাম বাবাজিরা আমার, সম্রাট ইশারা করলো তরবারি নামাও। সুবহানাল্লাহ। রোম সম্রাটের সামনে 16 জন প্রহরী বলল, বাদশা আশ্চর্য ধরনের আচরণ আপনার, গেটগুলো নাকি ভেঙে দিয়েছেন, ভিক্ষুকের মতো চেহারার, জীর্ণ শীর্ণ পোশাক পরা একটা মানুষ, আমরা তরবারি নিয়ে আক্রমণ করলে চিহ্ন থাকবে না, কেন আমাদেরকে নিষেধ করছেন? বাদশা বলল, আমার সৈন্যরা, প্রহরীরা, শোনো, এক খালেদকে শেষ করে দিতে পারো,
বড় সহজ ব্যাপার, তোমাদের কাছে এটা কোনো কঠিন বিষয় নয়। কিন্তু পিছনে যে হাজার খালেদ অপেক্ষমান মৌমাছির মতো যারা ধেয়ে আসবে, তোমাদের একটারও রাজ্য জুড়ে কল্লা তখন থাকবে না। এক খালেদ শেষ করতে পারো, এটা সম্ভব, এটা খুবই সহজ। কিন্তু এরপর টিকে থাকা তোমাদের মোটেও, এটা বুঝেছিল ওই যুগের কাফেররা, মুশরিকরা। আন্দাজ করেছিল যে মুসলমান কারা, যারা ছিল দুর্দম, আজ তারা দিকদার, হীন, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। আজ তাদের কিছু নাই, এইসব মুসলমানের পরিচয় দেয়। ধিক্কার এগুলোর প্রতি মুসলিম। এবারে খালিদ বিন ওয়ালিদ সামনে এগিয়ে গেলেন। সামনে এগিয়ে গিয়ে রোম সম্রাটের সামনে এরকম কাগজ তুলে ধরলেন, সম্রাট, আসরের নামাজ আমার জামাতে পড়তে হবে, সৈন্যরা অপেক্ষা করছে, তাড়াতাড়ি সন্ধিপত্রে স্বাক্ষর করেন। কয়জন? একজন। রোম সম্রাট, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম শাসক, শক্তিশালী শাসকরে কয় সন্ধিপত্রে স্বাক্ষর করেন। মুসলমানরা যে শর্ত দেশে এগুলো মেনে নিলাম, তাড়াতাড়ি স্বাক্ষর করেন। থর থর করে কাঁপে। একটু মোড় দিয়া বাদশাহ কয়, খালেদ যদি না করি। কতটুকু বলছে? আল্লাহু আকবার। সাথে সাথে বগলে তরবারি ছিল, বগল দাবা করা, কোষবদ্ধ, অথচ ওদের প্রহরীগো তরবারি রেডি। আর খালেদের তরবারি কোথায়? সুটকেসে। তরবারি কোথায়? সুটকেস মানে তরবারির খাপ। এটার কি বলা হয়? আনোয়ার আফসোস, ভেঙে গেছে শমশের, পড়ে আছে খাপকোষ। আনোয়ার আনোয়ার দিলওয়ার তুমি জোর, তলওয়ার হানোয়ার নেস্তনাবুদ করো, মারো যত জানোয়ার। আনোয়ার আফসোস বখতেরি সাফদোষ, ভেঙে গেছে শমশের, পড়ে আছে খাপকোষ। আনোয়ার আফসোস, আনোয়ার আর না, দিল কাপে কার না, ওই কাপে থর থর মদিনার দ্বার না, আনোয়ার আর না। শুনছেন ছন্দ? সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করেন। আমি বলেছি কাবার দেয়ালে লটকায় দেন যে নজরুলের এইরকম একটা কবিতা তুমি লিখে দাও, সারা পৃথিবী সারেন্ডার করবে। এই রকমের মিল দিয়ে কবিতা লেখা, এটা মানুষের পক্ষে সম্ভব না, এটা ফেরেশতা নাইলে পাগল। কথা কোন ঠিক কিনা? তাহলে ভেঙে গেছে শামশের, পড়ে আছে খাপকোষ। আজ আমরা মুসলমান, খালিদ বিন ওয়ালিদের তরবারি খাপের ভেতরে, ওরা বের করে না। যেই মাত্র মোড় দিছে খালেদ, যদি না করি, আল্লাহু আকবার বলে তরবারি বাইরকে এমন রেডি করে ফেলাইছে রোম সম্রাটের সামনে। একলা আল্লাহু আকবারের হুঙ্কার ধরিতে 16 জন প্রহারী শীত হয়ে পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, স্ত্রী পুত্রের আল্লাহর সঁপি জিহাদে যে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ হায়, আজ তারা মাগে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা। আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, আল্লাহ তো যার পূর্ণ ঈমান।
কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কি ভাই সেই মুসলমান এখন আছে? তাইলে এখন বুঝছেন কেন মাইর খাই, কতক্ষণ মাইর খাই, কি লেগে খাই? ওই রকমের মুসলমান আমরা নই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সত্যিকারের মুসলমান হওয়ার তৌফিক দান করুক। এরপরে বাদশা স্বাক্ষর করেছে, খালিদ বিন ওয়ালিদ স্বাক্ষর লিপি নিয়ে, সন্ধিপত্র নিয়ে জামাত আদায় করেছে। শোর হ্যাঁ হুই দুনিয়া সে মুসলমান আবুদ, হাম ইয়ে कहते हैं कहे মুসলিম মৌজুদ। আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি বলেছেন, সারা দুনিয়ায় শোর উঠেছে, মুসলমান শেষ হয়ে যাচ্ছে, মুসলমান মেরে ফেলা হচ্ছে। হাম ইয়ে कहते हैं, আমি এই কথা বলি, মুসলমান আসল আবার কোথায়? নাউজুবিল্লাহ। এই জন্য তো আল্লামা ইকবাল কাফের ফতোয়া দেওয়া হয়েছিল। কি হুজুরের কথা বলেন? শেকওয়ার পরে আবার কি লেখা লাগছে? জবাবে শেকওয়া লেখা লাগছে যে এত মুসলমান বাইরে ফেলছে সারা দুনিয়ায়, আর আল্লামা ইকবাল ভাই কিসের মুসলমান, এটি মুসলমান না, তাইলে এটা কি লোক? এই কথাতে আমি এখনো বলি যে না না না, আপনারা চিন্তা করেন না, এটা মুসলমান না, তাইলে সব আপনারা আমরা ধরবেন না? আল্লামা ইকবালের সবাই ধরছে যে না, এটা কাফের হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? উনি বলতেছে মুসলমান কই? আজ নামাজি আছে, হাজির দেশের নামাজি নাই। মসজিদি মরসিয়া খাহে কে নামাজি না রহি, यानी ওয়ে সাহেবে আওসাফে হেজাজি না রহি। আজ মসজিদ গুলোয় কান্না করে, সারা পৃথিবীর মসজিদে কান্দে, নামাজি নাই, নামাজি নাই। সবাই কয় আল্লামা ইকবাল কাফের হয়ে গেছে। কি কয়? মসজিদে নামাজি নেই। এমন কোন মসজিদ আছে জায়গা পাওয়া যায় না বেটা, আর সে কি বলে নামাজি নাই? উনি বলতেছেন অর্থ ইয়ানি ওয়ে সাহেবে আওসাফে হেজাজি না রহি, হাজির দেশের মানুষ, হেজাজের মানুষগুলো যেই রকমের নামাজে দাঁড়াতো, ওই রকমের নামাজি আজ মসজিদে নাই। আল্লাহু আকবার বলেন। তার মানে কি, যেই লোকটা নামাজি, নামাজে দাঁড়ালে তার পায়ের ব্যথা, পায়ের তীর আলির খুলে ফেলা হতো, টের পেত না। তিনিও বলছেন ছেলে মেয়েদেরকে, আমার নামাজের সময় তোমরা কথা বলতে পারো, আমার কোনো সমস্যা কি। আর আপনি আমি নামাজ পড়ার সময় যে পোলাপান চিল্লায় মসজিদে, কোনো পোলাপান কান্দে, মুসল্লি সাবরা যত সাব আছে জাতি সাহেবের মতো ফনা দৈরে উঠবো, ইমাম সাহেবরে কইবে যারা পোলাপান লইয়া এগুলো মসজিদে ঢুকতে দেওয়া উচিত না। মানে পোলাপান তো দূরের কথা, যারা লইয়েছে এগুলো হ্যাঁ নামাজের সময় ডিস্টার্ব করে, কান্নাকাটি করে, এই তো মসজিদ তো মুসল্লি টের পাইছি। তোমরা কথা বলতে পারো, নামাজে দাঁড়ালে আমি দুনিয়ার কোনো আওয়াজ কানে টের পাই না। কয় মসজিদে এই রকমের কয়টা মুসল্লি আছে বলেন? এজন্য আল্লামা ইকবাল বলছেন ইয়ানি ওয়ে সাহেবে আওসাফে হেজাজি না রহি, এর অর্থ হচ্ছে এই হাজির দেশের মানুষগুলো ওই রকমের নামাজ আর এখন কেউ পড়ে না। ঠিক কিনা কথা বলেন? 18 নম্বর পারার ভিতরে সূরা 18 নম্বর মুমিনুনের ভিতরে আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم বলেন খাশিউন। সফল হলো ওই নামাজি, যেই নামাজিরা নামাজের মধ্যে ভীতু সন্ত্রস্ত, আল্লাহর কাছে বিনয়ী অবস্থায় নামাজে দাঁড়ায়। আল্লাহর নবীর নাতনি হাসান রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে যাইতেন, শোনেন হাদিস শোনেন, তার চেহারাটা এমন কালো হয়ে যেত, বিবর্ণ মলিন হয়ে যেত, একেবারে এমন পাংশু বর্ণ ধারণ করত, এটা হাসান না অন্য কেউ চেনা যাইতো না। মসজিদে ঢোকার সময় চেহারাটা কালো হয়ে যেত। সবাই নামাজের পরে ধরলো, হুজুর আপনারে আমরা আগে ঠিক পাই নাই, মসজিদে ঢুকতেছেন চেহারা অন্ধকার হয়ে গেছে, আপনি রসুলের দৌহিত্র, আপনার চেহারা চাঁদের চাইতে উজ্জ্বল। হাদিসে এও আছে যে রসুলের উপরের অংশটা পুরা হাসানের হুবহু মিল। তার মানে আল্লাহ রসুলের চেহারায় যে উজ্জ্বলতা, নূর, গঠন, হাসানের ছিল তার 100 চেহারার অংশ। ঠিক কিনা কথা? আপনারা আমরা চিনি নাই, আজকে চেহারা কালো হয়ে গেছে, এটার কারণ কি? ভাই আমি যখন মসজিদে ঢুকছি, পা দেব, ভেতরে ঢুকবো, আমি আতঙ্কিত হয়ে যাই যে এক মহা মালিকের দরবারে হাজিরা দেওয়ার জন্য ঢুকছি।
না জানি আমার কি অবস্থা হয়ে যায়। এই আদালতে হাজিরা দিতে দৈনিক 5 বার আমার আশা লাগে। হাইকোর্টে যদি আপনার 5 বার হাজিরা দিতে হয়, আপনার চেহারাটা কি সুন্দর হয়ে যাবে। আলতা মহিলাকে যদি মনে করেন আদালতে নেওয়া, তাহলে লিপস্টিক মেখে যাইবে না? যে আদালতে হাজিরা দিতে হয়েছে কিরকম করবে? এটা বিউটি পার্লার সাইজে যাইবে নাকি? কথা কন। তা আপনারে আদালতে হাজির করলে আপনি কেমনে যাইবেন? ইমাম হাসান বলছে কথা বুঝতে হবে যে আমি যখন এই আদালতে আল্লাহর হাজিরা দেওয়ার জন্য আসি, আসামির মতো হাত জোর করে দাঁড়াই। আল্লাহর ভয়ে আমার চেহারার অবস্থা কি হয় তা তোমরা দেখেছো, আমি জানি না। আল্লাহু আকবার বলেন। বলেন তো কয়টা মুসল্লি এরকম মসজিদে আছে? কয়টা আছে? মসজিদে ঢোকে এরকম জুতা পায়ে দিয়া মসজিদের কোনা দিয়া ভাড়ায়, অজুখানা ধুইছে পরিষ্কার করছে, এর উপর দিয়ে আবার পা দিয়ে আবার জুতা সহ হাঁটে। মুয়াজ্জিন সাহেব ডাক দেবে, এই ভাইজান আপনি কি করেন? ধুইছি না এইমাত্র, দেখলেন না পরিষ্কার করলাম। জুতা দিয়ে ওঠেন কা? আরে জুতা দিয়ে উঠবে না, আপনার রাখছি কি লেগে? আপনি ধুইবেন, আবার ধুইবেন, আবার ধুইবেন। এর কারণ কি জানেন? কারণ এখন নাম কই দেবে। হয়তো মুয়াজ্জিন তাবলিগের, উনি তাবলিগ পছন্দ করে না। হয়তো মুয়াজ্জিন চরমনার, উনি সরসিনার। হয়তো উনি কেয়ামি, উনি লাকেয়ামি। আবার এই রকমের একজন ওনার দলের একজন মুয়াজ্জিন যখন মসজিদ আইবে, তখন দেখবেন যে আগে ভাগে আইসা, আরে মুয়াজ্জিন সাহেব একলা পরিষ্কার করে পারবে না, হুজুর আমার দেন বালতিটা, আমি একটু ধুই। ঠিক কিনা কথা কেন? কারণ আজকে উনিও তাবলিগ করে, উনিও তাবলিগ করে, উনিও পীরের মুরিদ, উনিও পীরের মুরিদ। আজকে কোয়ালিটিতে মিলছে, আর কোয়ালিটিতে মেলে নাই, তাইলে ধুইছেন আবার ধুইবেন, আপনার রাখছি তো ধোয়ার লেগে। ঠিক কিনা কথা বল? হ্যাঁ ভাই, উঠে যাইতে পারবো শান্তিতে আজকে? ও আমার বাবাজিরা, মুসলমান যখন এই পর্যায়ে পৌঁছে গেছে, দ্বিধা বিভক্তির কারণে আমি এক দলের, উনি আর এক দলের, আমার টুপি কি রকমের, ওনার টুপি কি রকমের, এই রকমের যখন ইমাম মুয়াজ্জিন খাদেম লইয়া রাজনীতি শুরু করছো, ওই মসজিদ থেকে নামাজি উধাও হইয়া গেছে। আল্লাহ রাসূল বলেছেন এমন এক সময় আসবে, সুনানে তিরমিজি আবু আবু তাফসীর অধ্যায়ের ভেতরে, যখন 100 উটের ভেতরে একটা উটও আরোহণের উপযোগী থাকবে না। আমার ছাত্ররা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় এই হাদিসটা কপালে পড়ছে আমার ক্লাসে পড়াবার সময় কামিলে। এখন ছাত্ররা আমারে প্রশ্ন করে, কম দেই হুজুর একটা কিতা কইলেন যে উটকে বলা হয় মরুর কথা কম, দ্য শিপ অফ দ্য ডেজার্ট, মরুভূমির এটা জাহাজ। জাহাজে পাওয়া যায় দুনিয়ার সব, বিশাল এক জাহাজের সাথে তুলনা দেওয়া হয় উটকে। আর এই হাদিসে আল্লাহর নবী বলে গেলেন যে 100 উটের মধ্যে একটা আরোহণের উপযোগী, মানে একটা লোক চড়বে এই রকমের উট 100-র মধ্যে একটা থাকবে না। এটা কেমন কথা? আমার কামলা ছাত্র আমার আটকাইছে, এটা বুঝি না, এটা বুঝাই দিতে হবে। এমনকি আটকালে সংযুক্ত হাদিস একটাই পড়তে হবে আজকে, আর কোনো হাদিস আর পড়াইতাম না। আমার ডেইলি হাদিস পড়া লাগবে 4 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? এমনকি বাবাজি নাম্বার 1, সারা দেশে মহিলার সংখ্যা আমাদের দেশে কেমন, মেয়েদের সংখ্যা কেমন? খুঁজুর হাজার হাজার। এমনকি কামিল পাস করার পরে যখন বিয়ে করতে নামবা, তখন দেখবা যে কয়টা মেয়ে খুঁজে পাও। নাম্বার 1। তখন রবি ঠাকুরের কথায় চলে আসতে হবে যে আমাদের দেশের এই যে লোক বিয়ার চিন্তায়, উনি হৈমন্তী প্রবন্ধের ভিতরে, গল্পের ভিতরে, নাটিকের ভিতরে লিখেছে যে বিয়ার চিন্তায়, হ্যাঁ, ওই কলপের আশীর্বাদে সাদা চুল ঘন ঘন কালো হয়ে ওঠে। মানে বিয়ে করবে কোথায়, কই মেয়ে পছন্দ করতে করতে চুল পাকে আবার কলপ দেয়, পাকে আবার কলপ দেয়, পাকে আবার কলপ দেয়, পাকে আবার কলপ দেয়, কিন্তু মাইয়া জোগাইতে পারে না। এটা কোন যুগে রবি ঠাকুর বলে গেছে? বেটা আমার কথা বাদ দেয় আগে। তাইলে তোমরা যখন কামিল পাস করে বেরোবা, তখন এই দিন বুঝবা যে এত মেয়ে সারা দেশে হাঁটতে পারি না লঞ্চ গাড়িতে, বা মার্কেটে ঢুকতে পারি না, কিন্তু বিয়ে করার জন্য একটা মেয়ে খুঁজা, তখন বুঝবা না কেমন লাগে। এরপরে সারা দেশে কত হুজুর, তোমাগো টাইটেল পাসের কি নাই, অভাব নাই, কিন্তু তুমি একজন আলেমকে দাওয়াত দাও, তোমার একজন ইমাম লাগবে, একজন খতিব লাগবে, একজন যোগ্য মুয়াজ্জিন লাগবে, তোমার মাদ্রাসায় একজন আরবি পড়ানোর জন্য শিক্ষক লাগবে। তো দেখো যে কয় মাস খুঁজি,
সারা দেশে সনদের অভাব নাই, এই কাইবল পাস, এই টাইটেল পাস, এই পাস, সেই পাস। এই কুতুবনগর মাদ্রাসা ঝালকাঠি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, চিনবেন? কুতুবনগর মাদ্রাসা ঝালকাঠি বাস স্ট্যান্ড, ওইখানে কুতুবনগর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান সাহেব। ও তাইলে উনি আমারে বারবার খালি জ্বালায়, হুজুর আরবি পড়াইতে পারে, আলেম ফাজেলে, এই রকমের একটা লোক আমারে দেন, বেতন লাগলে হুজুর আমি 8,000 দেব, নিজের পক্ষ থেকে প্রাইভেট ভাবে, থাকা খাওয়া সব আমার, একটা লোক দেন। খালি চাইতে আছে, যারে জিজ্ঞেস করি আলেম পর্যন্ত আরবি পড়াইতে পারবে, এই রকমের একটা লোক পাওয়া যায় না। এবারে তুমি তো টাইটেল পাস করে বেরোবা, বলো তোমরা কয়জনে আছো যে এই বুখারি পড়াইবা, এই তিরমিজি পড়াইবে? এবার সারা দুনিয়া বাদ দিয়ে এখানে ঢুকলাম, পড়াইতে পারবা বুখারি তিরমিজি? খতম তো আমরা করাই দিচ্ছি, আর নিজের কলজেই পানি নেই, সব কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। তাইলে আরো ব্যাখ্যা দেওয়া লাগবে যে আল্লাহর রাসূল বলে গেছে 100 উটের ভেতরে আরোহণের জন্য একটা উট পাওয়া যায় না। এখন নামে মুসলিম দুনিয়াটা বোঝায়, কামে মুসলিম নাই। হুজুর আছে নামে বোঝায়, কামে হুজুর কতক্ষণ কামে আছে, কামের বেলায় নাই। এজন্য আমি ওই গানে লিখছিলাম, সবাই মানুষ সবাই কর্মী নয়, সবাই কিন্তু কাজে রাজি নয়। গত 1 বছর আগের কাছে মনে হয়। আজকে যে ছাত্র আপনাদের গান গাইলো, তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর, এ গজল লিখেছি যখন, তখন আমি 9ম শ্রেণীর ছাত্র, সেই সময় লিখেছি এই গজল। ক্যাসেট হয়েছে 2005 সালে, এখন পর্যন্ত ছাত্ররা গাচ্ছে। হয়তো আপনারা জানেন না কি লিখছে গানটা। আর একটা এক্সাম্পল দিয়ে থেমে যাই, এই কথা এখানে আপনারা কত লোক, এই মঠবাড়িয়া, এই মসজিদে, এই খানকা, এই জায়গায়, এই ইমাম সাহেব, কিন্তু ইমাম সাহেব জানে যে এই মাহফিল সাজাইতে কামের কালে কয়জন পাওয়া যায়। কথাক্ষণ ঠিক কিনা? যদি না বোঝেন তাইলে আপনি আর একটা আয়োজন করেন, একটা কাজের আয়োজন করেন, তখন হারে হারে টের পাবেন যে কাজের লোক কয়জন পাওয়া যায়। আমরা কাজ করতে রাজি না, খাইতে রাজি। কিসে রাজি? তাহলে 100 উটের মধ্যে একটা আরোহণের উট মিলবে না, এর ব্যাখ্যা কি আরো শুনবা? হুজুর মাপ চাই, আর কই আমাকে সোলাই ফেলাইছেন, সোলাই ফেলাইছেন, বুঝেননি? মানে এটা একটু আরো নামে এক গিয়ার ছেড়ে দিলে বলা লাগে উলঙ্গ করে ফেলাইছেন, আমাকে উলঙ্গ করে ফেলাইছেন। এটা কয় ছাত্র খায় কি, ছাত্রকে আমাকে সোলাই ফেলাইছেন, আর ব্যাখ্যা দেন লাগবো না, মাপ চাই। তো বাবাজিরা আমার, আজ তো মুসলমানের অভাব নাই, মুসল্লির অভাব নাই, আলেমের অভাব নাই, হুজুরের অভাব নাই। সারা বিশ্বের এখন যতগুলি মুসলমান, এর আগে নবী থেকে শুরু করে কোন দিন এত সংখ্যক মুসলমান পৃথিবীতে ছিল? কতক্ষণ? সর্বোচ্চ সংখ্যক মুসলমান এখন। আবার দাঁত নাই সোস নাই, যত দুর্বল ইমানের দিক দিয়ে এখন পৃথিবীতে যত দুর্বল মোমেন, এত দুর্বল মুসলমান আগে কোন যুগে ছিল? কতক্ষণ ছিল না। আজ পৃথিবীর 55টা মুসলিম রাষ্ট্র, প্রায় 150 কোটি প্লাস মুসলমান। এত মুসলমান, এই মুসলমানদের স্বার্থ রক্ষায় 55টা মুসলিম রাষ্ট্রের যৌথ সংগঠন OIC, ইসলামিক অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, বিশ্বের মুসলমানদের 55টা বাদশা আছে যারা মুসলমান। অন্তত কি কথা কয় না কেন? আমাদের দেশের সরকার কি কাফের না মুসলমান? ভারতের মতো হিন্দু রাষ্ট্র, সেখানেও তো আব্দুল কালাম মুসলমান প্রেসিডেন্ট হয়েছে। আমরা মুসলমান রাষ্ট্র যদি প্রেসিডেন্ট যদি হিসাব করতে যাই, তাহলে 55 না, জাতিসংঘ আমাদের নেতৃত্বের মুসলমান আছে। কি ভাই আছে না নাই? কফি আনানি তো মুসলমান ছিল, ঠিক কিনা কথা কন? তাহলে রাষ্ট্র সংখ্যায় হিসাব করলে মুসলমান প্রেসিডেন্ট 55 নয়, 60-70ও ছাড়িয়ে যেতে। কিন্তু আজ পৃথিবীর এতগুলো মুসলমান বাদশা থাকার পরেও একজন মুসলিম বাদশাকে ততটুকু কাজে আসে না
যতটুকু কাজে এসেছিল ইসলামের খেদমতে খ্রিস্টান বাদশা নাজ্জাশীকে। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টান বাদশা নাজ্জাশী মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল, হিজরাত করেছিল। আজ সারা পৃথিবীর 55টা 12 বেশি রাষ্ট্রের মতো ওরকম একজন বাদশা আমাদের রক্ষা করতে আগাই আসতে পারে না। কথা সত্য বলছি না মিথ্যা বলছি? আমার বাবাজিরা বুঝতে হবে, জ্ঞান কারে বলে? যখন আপনার ইসলামের জ্ঞান থাকবে না, আপনার দাঁত উঠে যাবে, নখ উঠে যাবে, চুল উঠে যাবে, সোস উঠে যাবে, মোষ উঠে যাবে, শেষ পর্যন্ত আপনি আর বাক থাকবেন না। আপনি আমি মুসলিম নামের হয়ে যাবেন একটা ভেড়া। ঠিক কিনা কথা বল? আমরা কি যারা এখানে বসেছি এক রাতের ওয়াজ যদি কাজে লাগে বলেন তো, আপনারা কি বাঘ হইতে চান না ভেড়া হইতে চান? কারা কারা? নারে তাকবীর, নারে রিসালাত। আমরা কি হতে চাই? আমরা হারানো ঈমান ফিরিয়ে আনতে চাই। সেজন্য বন্ধুরা আমার, কিতাব শিক্ষা দেওয়া নবীর 1 নম্বর দায়িত্ব। কিতাবের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আমি বলেছিলাম, যদি আপনার জ্ঞান থাকে, আপনার দিন আছে, এলেম আছে, আমল আছে, আখলাক আছে, মর্যাদা আছে। জ্ঞান না থাকলে সবার পায়ে ঠেলবে, আপনার কেউ মূল্য দিবে না। তোর জ্ঞান থাকলে সবাই ভালোবাসিবে, তোর জ্ঞান না থাকলে সবাই পায়ে ঠেলিবে। জ্ঞান থাকলে সবাই ভালোবাসিবে। সত্য না মিথ্যা? আমরা নজরুলকে এখনো ভালোবাসি কিসের জন্য? কথা কন। আমরা আল্লামা ইকবালকে পছন্দ করি কিসের কারণে? আমরা সব কথার শেষ মাথায় বিশ্বনবী মুহাম্মদকে ভালোবাসি, তিনি সারা পৃথিবীর মুআল্লিম। ঠিক কিনা কথা কন? এই একই গান লিখেছিলাম 99 সনে, অর্থাৎ 9ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় একই গান, কিন্তু এগুলো এখন পর্যন্ত ক্যাসেটে উঠে নাই, আর উঠবো না। আপনার প্রসঙ্গ আসছে, 2টা শুনে যায়। জ্ঞান শিখিতে লাগে যদি যাওরে সুদূর চীন দেশ, জ্ঞানীর জ্ঞানে মূল্য দেওয়া আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার আদেশ। ঠিক কিনা কথা বল? জ্ঞান শিখিতে লাগে যদি যাওরে সুদূর চীন দেশ, জ্ঞানীর জ্ঞানে মূল্য দেওয়া আল্লাহ তাআলার আদেশ। নইলে কেন ফিরেশতারা সাজদা করিবে বলো, নইলে কেন ফিরেশতারা সাজদা করিবে। জ্ঞান থাকলে সবাই ভালোবাসিবে। বাবা আদমকে সাজদা করা হয়েছে কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে? কার কথা বাড়াচ্ছি না। নম্বর 2 আমি চলে যাই। ওয়াল হিকমা, নবীর দায়িত্ব 2 নম্বরে হিকমত, বিজ্ঞান শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? আজ আপনারা মনে করেন বিজ্ঞান শিখছি আমরা কাফেরদের কাছে। না না বন্ধু, বিজ্ঞানের মালিক তো আল্লাহ। আল্লাহু আলিমুন হাকিম, মহাবিজ্ঞানী আল্লাহ। ওই আসমান থেকে জ্ঞান বিজ্ঞানগুলো নবী রাসূলের মাধ্যমে পৃথিবীতে নাজিল হয়েছে। কথা কোন ঠিক কিনা? ওই সালিশ ছিল মুসলমান, ওই সালিশ একজন বসায় রাখছি না, কি বুড়াই সালিশি করবে না? কার কার মধ্যে? বুড়াই 4 জনের মধ্যে সালিশি করবে না? আমরা সালিশি করে শেষ করবো। আপনার সালিশি পর্যন্ত বসবেন? এই অল্পের মধ্যে সালিশিটা করে যে আসছে, যেন সালিশি শুনিয়ে যে। আমার বাবাজিরা, বন্ধুরা, যখন সারা দুনিয়ার মানুষ কোরআনের বিরুদ্ধে লেগেছিল, যে এই যুগে 8ম শতাব্দী বা তার আগে জ্ঞান বিজ্ঞানের যখন সয়লাভ হয়েছিল, এমনকি ডক্টর মরিস বুকাইলির যুগ পর্যন্ত, আপনারা জানেন, ইতিহাস সংক্ষেপে বলে যাই। ডক্টর মরিস বুকাইলি একজন খ্রিস্টান বৈজ্ঞানিক। তিনি একটা শক্ত নিয়তে নাম ছিল যে এই কোরআনের মধ্যে নাকি ভুল নাই। আমি একজন পৃথিবীর সেরা বিজ্ঞানী, আমি দেখব কোরআনে ভুল আছে না নাই। ওনার টার্গেট একটা ভুল বাইর করতে পারি কিনা, এবং এটা হবেই হবে।